দর্শক দেখছেন যে আসলে বাউল শিল্পীদের উপরে যেই অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে কিন্তু ঢাকায় বামপন্থী যে সকল রাজনৈতিক দল আছে এবং বামপন্থীরা যারা আছেন তারা মশাল মিছিল করেছেন। এই মুহূর্তে তারা দেখছেন যে রাজু ভাস্কর্যে এসে কিন্তু মশাল মিছিল জ্বালিয়ে তারা বেশ কিছু স্লোগান দেওয়ার পরে কিন্তু এই মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, তারা আসলে এখানে কথা বলছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে তাদের কর্মসূচি, আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। সেই বাউলরা আক্রান্ত হচ্ছে, সেই বাউলদের এনে আমরা আজকে গানের আয়োজন করেছি। কোথায় আয়োজন করেছি? দেখেছেন শাহবাগে আয়োজন হয়েছে, আর এখন একটি মশাল মিছিল করলাম আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই দাবি। আরেকবার একটু যদি বলতেন যে আসলে আপনাদের এই কর্মসূচি সম্পর্কে আমাদেরকে। আপনারা তো দেখছেন যে একের পর এক বাউলদের উপর আক্রমণ করা হচ্ছে। বাউলরাও এদেশের মানুষ, এদেশের সংস্কৃতির অংশ। তাহলে বাংলাদেশকে যে আমরা বলছি ইনক্লুসিভ বাংলাদেশ এবং বৈচিত্র্যের বাংলাদেশ, অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থে যদি সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাইতাম, তাহলে কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই বাউলদের যে সংস্কৃতি চর্চা, সেই সংস্কৃতি চর্চার পরিবেশটাকে রক্ষা করা এবং এই যে বাউলদের উপর আক্রমণ হচ্ছে, আক্রমণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। এবং আমরা দেখলাম দুটোর কোনোটাই এই অন্তর্বর্তী সরকার করতে পারেনি। উল্টো এখানে যারা আক্রমণ করছেন, যারা মব তৈরি করছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের ফুটেজ স্পষ্ট, তাদের কাউকে ধরা হচ্ছে না। ফলে আজকে আমরা দাঁড়িয়েছি আবুল সরকারের মুক্তি দাবি নিয়ে এবং বাংলাদেশের সংস্কৃতির অংশ আমাদের পালা গান, আমাদের বাউলরা এবং আরো যেটা আছে, ইসলাম মানে শুধু এক ঘরানার ইসলাম না। ফলে এখানে বাংলাদেশি ইসলাম এসেছে এই সুফিদের মধ্য দিয়ে এবং এখানে যে বিভিন্ন প্র্যাকটিসের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মত প্রকাশ এবং প্রত্যেকটা মানুষের সহাবস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং একই সাথে বলতে চাই, বাউল আবুল সরকার ধর্মপ্রাণ মানুষ। এই মানুষটাকে যেভাবে তার খণ্ডিত একটা পালাগানের অংশ, একটা বিতর্কের অংশকে বক্তব্য করে তাকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা মনে করি ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের ষড়যন্ত্রের অংশ। ধন্যবাদ। দর্শক যেমনটি বলছিলেন, একজন যিনি বলেছিলেন যে আসলে আবুল সরকার যিনি বাউল শিল্পী, তাকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার একটি পালা গানের বিতর্ককে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে কিন্তু আসলে আজকে ঢাকা শহরে প্রায় শিক্ষার্থী সহকারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহকারে যা বামপন্থী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে মশাল মিছিল করেছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের এই চলমান কর্মসূচিতে তারা হামলা করে, আমাদের কর্মসূচিতে তারা বাধা দেয়। আমাদের এখান থেকে আমরা করার চেষ্টা করি, আপনারা বক্তব্য শুনেছেন, এবং তারা পরবর্তীতে আমাদের যে মঞ্চে যে ব্যানার ছিল সেটাও ভেঙে ফেলে। তারপরেও আমরা আসলে তাদেরকে এখান থেকে মানে চলে যেতে বলি এবং একটা ধাক্কাধাক্কি হয় এবং আমরা তারা যখন চলে যায় আমরা। দর্শক, তারা কিন্তু মশাল মিছিল পরবর্তী সময়ে বেশ কিছু ক্ষোভ প্রকাশ করছে না। আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে বাউলদের প্রতি যে নিপীড়ন, এই নিপীড়ন আসলে কিভাবে দেখছেন আপনারা? মানে আমাদের, আপনি কি আমার ব্যক্তিগত মতামত চাচ্ছেন নাকি? এটা ধরুন বাংলাদেশের যে প্লুরালিস্টিক যে সোসাইটি আছে তার প্রতি একটা আক্রমণ, বড় আক্রমণ। এটা আসলে কিভাবে দেখছেন আজকের যে কর্মসূচি সম্পর্কে আমাদের একটু বলুন। এখন ধরেন কারো না কারো তো কথা বলতে হবে, তাই না? মানে মানুষ যখন বাংলাদেশে যে কেউ নিপীড়িত হবে কথা তো বলতে হবে। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা তাদের যারা নিপীড়নের শিকার হচ্ছে, বাউল বা ধরেন সহজিয়া গানের মানুষ বা যারা মাজারে আক্রমণের শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তারা যেহেতু আমাদের বৃহৎ বাংলার একটা রিপ্রেজেন্টেশন করেন, আমরা তাদের জন্য এখানে দাঁড়িয়েছি আর কি। আসলে এই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কতটুকু মানে আগামী ভবিষ্যতে বা আগামী বাংলায় কতটুকু রূপ পরিবর্তন হবে? কারণ বৈষম্যের জন্য কিন্তু 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে, এখন নতুন করে যে এই বৈষম্য, এইটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আসলে 5ই আগস্টে যখন গণঅভ্যুত্থান চলমান ছিল, যখন এই তরুণরা রাস্তায় ছিল, তখন কিন্তু আমরা আসলে এই বৈষম্যর যে নতুন ধরনের একটা মানে কি বলবো বৈষম্যমূলক সমাজ তৈরি হবে সেই কথা স্বপ্নেও ভাবিনি।
কিন্তু আজকে আপনারা এই অনুষ্ঠানে দেখেছেন যে কিভাবে জুলাই মঞ্চ এই নামে কিছু লোক এসে এই অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করছে। তো এই ধরনের ডিজাইন তো আমরা আগে দেখছি, আগে এটা এক মুক্তিযুদ্ধের নামে হতো, এখন জুলাইয়ের নামে হচ্ছে বা ধর্মের নামে হচ্ছে। তো এই সব কিছুকে আসলে প্রতিহত করাটা জরুরি। ধন্যবাদ আপনাকে। দর্শক একজন বলছিলেন যে আসলে বাউল এবং সাম্প্রতিক সময়ে যারাই আসলে বৈষম্যের শিকার হবে, যাদের সাথে অন্যায় করা হবে, নিপীড়ন করা হবে, তারা কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে কিন্তু আওয়াজ তুলবে, এমনটি বলছেন এখানকার লোকজন। দর্শক, এই ছিল টিএসসি থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন সবাই।